এবার বাপের বাড়ি আসিস নে মা, তুই শ্বশুর বাড়ি থাক। এবার বাপের বাড়ি আসিস নে মা, তুই শ্বশুর বাড়ি থাক। মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক, বাজবে না মা ঢাক। শ্বশুর বাড়ি থাক মা ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, আগমনী সুরে আর তো নাত। ওরা মাটির দুর্গা পুজো করে মা, অথচ ওদের মনের মধ্যে পাপ। শ্বশুর বাড়ি থাক মা ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারায় দুর্গা প্রাণ। দুর্গা মর্তে পায় না বিচার, জোটে শুধুই অসম্মান। তোর ঘরেও মেয়ে আছে মা, লক্ষ্মী সরস্বতী। ওদের আগলে রাখ মা তুই, ওদের আগলে রাখ। আসিস না মা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। মা ও মা, তুই শ্বশুর বাড়ি থাক। এবার তুই শ্বশুর বাড়ি থাক। দর্শক, এটা ভাইরাল হচ্ছে, আমার কাছেও এসছে। আমি শুনছিলাম তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই শোনাই। তৈরি করা হয়েছে পরিষ্কার, একটা ছন্দে লিখে তৈরি করা হয়েছে এবং বাচ্চাকে দিয়ে এটা করানো হয়েছে। কিন্তু এটা খুবই এটা অনেকের মনের কথা, বাচ্চাদেরও মনের কথা, কারণ ওরাও তো দেখছে কি হচ্ছে। এখন তো টিভি খুললে বা মোবাইল খুললেই তো সব ফুটে উঠছে না, রাজ্যের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে না হচ্ছে। তো ওদের মনেও কিন্তু একটা ছাপ পড়ছে। যেমন আমার বাড়িতেই তো ছোট বাচ্চা, ওরাও কিন্তু জানে কি হচ্ছে না হচ্ছে, ফলে ওদের মনেও কিন্তু একটা ছাপ পড়ছে। পুজোর সময় মাকে নিয়ে একটা আলাদা ভাবনা, আর সেখানে এইসব চলছে এবং এইসব নিয়ে বড়রাও তো কথা বলছেন, তো সেইগুলো ওদের কানে আসছে এবং এটা যে কতটা কষ্টদায়ক মানে ওরাও কিন্তু ফিল করছে, আরজি করের যে ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ, তার মা বাবার যে আর্তনাদ কান্না পুজোর সময়, সেটাও তো মিডিয়াতে ফুটে উঠছে আর অন্যভাবে ওরা ফিল করছে। তো যাই হোক, এটা বাচ্চাদের অনেকেরই মনের কথা। হয়তো কেউ বড়রা এটা লিখে তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা অনেকেরই বাচ্চাদেরও মনের কথা। কিন্তু অনেকেরই, বাচ্চা কেন, অনেকেরই মনের কথা, সেটাই ফুটিয়ে তোলার একটা চেষ্টা হয়েছে। তো দর্শক, যাই হোক, আজকে তো পঞ্চমী হয়ে গেল, কালকে ষষ্ঠী। আগাম শুভেচ্ছা তো জানাতাম প্রত্যেক বাড়ি, এবারও জানাবো। কিন্তু ওই আর কি, পুজো তো হচ্ছে, তিথি মেনে তো পুজো তো হবেই, পুজো তো আটকে থাকবে না, তিথি মেনে পুজো হবে। কিন্তু উৎসবটা যেটা আর কি চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা সব ক্ষেত্রে হবে না। এই জন্যই বলছি, অলরেডি পঞ্চমী পার হয়ে গেল, দেখতে পাচ্ছি একটা ছাপ রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে, একটা রয়েছে, আর একটা প্রতিবাদও কিন্তু রয়েছে। আমরা দেখছি বিভিন্ন মণ্ডপেও প্রতিবাদী একটা ছোঁয়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, পুজো আটকে থাকবে না, পুজো হয়ে যাবে। এই সব অভিব্যক্তি সব সামনে এসছে, এরই মধ্য দিয়ে পুজো পার হয়ে যাবে। আবার দেখবেন দিদিমণি হয়তো কার্নিভাল করবেন কলকাতার রেড রোডে। উনি ওনার মতো করে করবেন, উনি ওনার মতো করে লাইফটাকে এনজয় করছেন, ক্ষমতাটাকে এনজয় করছেন, করে যান। বাংলার মানুষ যদি কোনো সুযোগ পান কখনো উৎখাত করার, যেদিন করতে পারবেন সেদিন থেকে নতুন সূর্যের উদয় ঘটবে বাংলাতে, সেটা বলতে পারি। যাই হোক, এটা আবারও বলছি, অনেকের মনের কথা, বাচ্চাদেরও মনের কথা, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু আমার কাছে এসছে, আপনাদেরকে দেখালাম। আমি দেখছি অনেকে বলছেন এটা শেয়ার করুন, তো পারলে শেয়ার করবেন, বলবেন। দর্শক, এই যে কথা, যে বার্তা যেটা দেওয়ার চেষ্টা হয়েছে, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।